চিকিৎসক তন্ময় মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন, আমি তার কাছে একবার যাবো। তন্ময়বাবু, চিকিৎসক হিসেবে আপনি একটা কথা বলুন, মানুষ সরকারি হাসপাতালে যায় চিকিৎসার জন্য, চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য, কিন্তু এরকম ধরনের ঘটনায় যদি কারোর মৃত্যু হয় তাহলে সরকারি হাসপাতালে মানুষ কি যাবে? দুবার ভাববে না? আতঙ্ক কাজ করবে না? দেখুন, আমি যেটা বলবো যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। এবং আপনি বললেন সরকারি হাসপাতাল, আমি বলছি এটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল, ঠিক, এটা শুধু সরকারি হাসপাতাল নয়। এবং এখানে একজন মানুষ রোগী হসপিটালে আসলো, তারপরে কর্তৃপক্ষের গাফিলতি বা নির্বাপক ব্যবস্থা ঠিকমতো না থাকার জন্য মানুষটা মারা গেল। আর এই যে প্রদীপবাবু বলছেন 2 লাখ 5 লাখের কথা, আমি এটাই মনে করিয়ে দেবো যে এই সরকারের সংবিধান নিয়ে বলার কোনো রাইট নেই, কারণ সংবিধানে স্বাস্থ্য হচ্ছে মৌলিক অধিকার। এই রাজ্যে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, কথা হচ্ছে না তো। সুতরাং এই রাজ্যে সরকার এখন মানুষের মৌলিক অধিকার প্রোটেক্ট করতে পারছে না। এবার আমি একটা কথাই বলি যে উনি যেটা বলছেন যে এই যে হচ্ছে বাম আমলে হসপিটালের অবস্থা খারাপ ছিল, আমরা খুব ভালো করেছি, এই যে সুপার স্পেশালিটি হসপিটাল বলা হয় না, এই সুপার স্পেশালিটি যে সবথেকে বড় ধোঁকা। না কেন মনে হচ্ছে আপনার? আমি আজকে এই জন্য বলে দিচ্ছি আপনাকে, ভালো করে মুখ্যমন্ত্রী বলছে আপনার ধোঁকা মনে হচ্ছে কেন? এই জন্য বলছি আমি যে এটা দেখুন বলা হয় যে সুপার স্পেশালিটি, তো সুপার স্পেশালিটি কি? একজন যদি এমবিবিএস পাস করে ফ্যামিলি ফিজিশিয়ান হয়, সেটা সব সাবজেক্ট নিয়ে পড়ে, তারপরে কেউ মেডিসিন, সার্জারি, গাইনি স্পেশালিটি করে, সেটা স্পেশালিটি। আর সুপার স্পেশালিটি তাকে বলে যে মেডিসিন পাস করার পরে বা সার্জারি পাস করার পরে কেউ প্লাস্টিক সার্জন হলো, কেউ নিউরো সার্জারি হলো, কেউ নিউরোলজিস্ট হলো, সেইগুলোকে বলে সুপার স্পেশালিটি। এই হাসপাতালে গিয়ে একটাতেও কোনো সুপার স্পেশালিটি ডাক্তার নেই। আপনার মাধ্যমে আমি বলছি যে কালকে এই স্বাস্থ্য ভবন থেকে একটা সার্কুলার দিয়ে মিডিয়াকে ডেকে বলুন যে এই হাসপাতালগুলোতে কতজন সুপার স্পেশালিটি ডাক্তার আছে। তো একটা সুপার স্পেশালিটি ডাক্তার নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, তাকে বলে দেওয়া হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল। তাহলে কি হলো? নামটাকে চেঞ্জ করে সুপার স্পেশালিটি লিখে দেওয়া হলো আর নীল সাদা রং করা হলো। গুরুতর অভিযোগ। এইটা হচ্ছে নাকি স্বাস্থ্যের উন্নতি হচ্ছে? আমি আপনার কাছে এইটা সবথেকে 1 মিনিট বললেই আমি, এটা সবথেকে বড় প্রমাণ যে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন, চোট লেগেছিল, এবং সেই চোট লেগে সেখানে সুপার স্পেশালিটি হসপিটাল, মানে সেখানকার মানুষের অন্য কোথাও যাওয়ার কথা না, সব কিছু থাকার কথা, তিনি তখন তাড়াতাড়ি চলে এসেছিলেন এসএসকেএমে। তাঁর বানানো সুপার স্পেশালিটি হসপিটালে তাঁর যাওয়ার কনফিডেন্স হয়নি। তো এর থেকেই বলা যায় যে এর থেকে বড় ভাঁওতা আর কারোকে দেওয়া হয়নি এই রাজ্যে। এবং মানুষ এবার প্রদীপবাবু হয়তো বলবেন যে মানুষের কাছে ভোট পেয়েছি, তো ভোট পেয়েছেন, ভাঁওতা দিয়ে ভোট পেয়েছেন, মানুষের ভাঁওতাটা খেয়েছে, মানুষ সেটা বিশ্বাস করেছে। মানুষ তো জানে না সুপার স্পেশালিটি কি। আমি আপনাদের মাধ্যমে বললাম সুপার স্পেশালিটি হসপিটালে কোনো সুপার স্পেশালিটি ডাক্তার নেই, কালকে বার করতে বলুন লিস্ট, কোথায় কতজন আছে দেখাতে বলুন মানুষকে।